আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 13 অধ্যায়ের এমসিকিউ আলোচনা করব। আমরা এর আগে 7টা টাইপ নিয়ে আলোচনা করে ফেলেছি। আজকে আমরা টাইপ 8 নিয়ে আলোচনা করব। সো টাইপ 8টা গুরুত্বপূর্ণ এই জন্য, কারণ টাইপ 8 এ আগের সবগুলো টাইপের তোমার হচ্ছে কিছু জিনিস থাকবে এখানে, সেজন্য এটা গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমরা 123 নাম্বারটা একটু আলোচনা করি। দেখো 123 নাম্বার প্রশ্নের প্রথমে বলা আছে কোন ধারার প্রথম পদ 8, মানে হচ্ছে এটা হচ্ছে কিসের মান? 8 যেহেতু দেওয়া আছে, এটা হচ্ছে a এর মান, তার মানে a এর মান দেওয়া আছে 8। সাধারণত 2, মানে এটা হচ্ছে d এর মান, d এর মান দেওয়া আছে 2, তার মানে a এর মান আর d এর মান দেওয়া আছে। তো এটা যেহেতু d বলা আছে, তার মানে এটা একটা কি সমান্তর ধারা, কারণ সমান্তর ধারায় সাধারণ অন্তর হয়, গুণোত্তর ধারায় সাধারণ অনুপাত হয়। এখন আসো ধারাটা কি হবে। তো নরমালি ধারাটার প্রথম পদ 8 হইতে হবে। হ্যাঁ, এরপরের পদ দেখো 10, 12 দিছে। এখন 10 দিছে, কোনো সমস্যা আছে নাকি? দেখো তো 10 থেকে 8 বিয়োগ করো, 10 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 2, তার মানে সাধারণ অন্তর 2। আসলে তো সাধারণ অন্তর 2, তার মানে ঠিকঠাকই আছে, তাহলে এটা ঠিক আছে এক নাম্বারটা। আর বলছে ধারাটির দশম পদ 26, বা ধারাটির n তম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে দশম পদের সূত্র কি হবে? a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি। এর মান হচ্ছে 8, 10 থেকে 1 বিয়োগ করলে 9, ডি এর মান হচ্ছে 2, 9 দুগুণে 18, 18 আর 8 যোগ করলে কত হবে? 26, তার মানে এটাও ঠিক আছে। ধারাটির 15 পদের সমষ্টি 300। এখন ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র কি? n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন আমরা ক্যালকুলেট করি, 15 পদের সমষ্টি নির্ণয় করতে বলছে, মানে n এর মান 15 হবে। 15/2 ইন্টু 2a, এর মান কত ভাইয়া? প্রথম পদ হচ্ছে a, এর মান হচ্ছে 8। n মাইনাস 1 মানে কত? 15 থেকে 1 বিয়োগ করলে কত হবে? n এর মান যেহেতু 15, 15 পদের সমষ্টি বের করতেছি, তাহলে n এর মান 15, 15 থেকে 1 বিয়োগ করলে হবে কত? 14। এবার d এর মান, d এর মান কত হবে? d এর মান দেওয়া আছে 2। ওকে, তাহলে এখন আমরা ক্যালকুলেট করে ফেলি। 15/2 এটা থাকলো ঠিকঠাক ভাবে। 8 দুগুণে 16, 8 দুগুণে হবে 16, আর এখানে 14 দুগুণে 28। ওকে, 15/2, এখানে 28 আর 16 যোগ করলে কত হয়? 28 আর 16 যোগ করলে হবে 44, তাহলে এখানে হবে 44। এবার 2 44 এর কাছে কয়বার যাবে? 22 বার যাবে। এবার 15 এর সাথে যদি আমরা 22 গুণ করে দেই, তাহলে দেখি অ্যান্সার কত আসে। 15 এর সাথে 22 গুণ করলে আমাদের অ্যান্সার আসে 330, বাট এখানে আছে 300, তাহলে এটা কিন্তু হয় নাই, এটা ঠিক নাই। আর অ্যান্সার হবে 330, বাট এখানে দেওয়া আছে 300, তাহলে অ্যান্সার হচ্ছে 1 ও 2, ক নাম্বারটা হচ্ছে সঠিক। এবার আসো 124 নম্বর প্রশ্ন। 124 নম্বর প্রশ্নের মধ্যে আমরা একটা ধারা দেখতে পাচ্ছি। এখন এই ধারার কি দেওয়া আছে? এটা বলতেছে একটা সমান্তর ধারা। দেখো 7 থেকে 5 বিয়োগ করলে 2, 9 থেকে 7 বিয়োগ করলে 2, 11 থেকে 9 বিয়োগ করলে 2, বিয়োগফল সবসময় সমান হচ্ছে, মানে সমান্তর ধারা। এই ধারার 21তম পদ, 21তম পদের সূত্র কি হবে? a প্লাস 21 মাইনাস 1, n মাইনাস 1 এর জায়গায় হবে 21 মাইনাস 1 ইন্টু ডি। এবার এর মান কত? দেখো এর মান হচ্ছে 5। 21 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 20, আর ডি মানে কত? সাধারণ অন্তর। 7 থেকে 5 বিয়োগ করলে হয় 2, তার মানে সাধারণ অন্তর 2। 20 দুগুণে 40, 40 এর সাথে 5 যোগ করলে হবে 45, তার মানে 21তম পদ 45 ঠিকঠাক আছে। প্রথম 10টি পদের সমষ্টি 240। আচ্ছা, 10টি পদের সমষ্টির সূত্র কি হবে? n পদের সমষ্টি n/2, 10 পদের সমষ্টি হবে 10/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 এর জায়গায় হবে 10 মাইনাস 1 ইন্টু ডি। এবার 10কে 2 দিয়ে ভাগ করলে হবে 5। 2 ইন্টু a এর মান কত ভাইয়া? এর মান হচ্ছে 5। ওকে, 10 থেকে 1 বিয়োগ করলে 9, ডি এর মান কত ভাইয়া? 7 থেকে 5 বিয়োগ করলে 2 হয়, ডি এর মান হচ্ছে 2। এবার 9 দুগুণে 18, 5 দুগুণে 10, 18 আর 10 যোগ করলে কত হয়? 28। 28 এর সাথে 5 গুণ করে দাও, 28 গুণ 5 কত হয়? 140, তার মানে অ্যান্সার হচ্ছে 140, বাট এখানে দেওয়া আছে 240, তাহলে এটা হবে না। অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে ক, 1 ও 2। 124 এর অ্যান্সার 1 ও 2। 125 নম্বর প্রশ্নটা যদি দেখি, এখানেও আমাদের একটা ধারা দেওয়া আছে। এই ধারার ক্ষেত্রে এখন বলতেছে এই ধারাটির সাধারণ অন্তর 8 থেকে 5 বিয়োগ করলে 3, 10 থেকে 8 বিয়োগ করলে 3, তার মানে সাধারণ অন্তর 3, ঠিক আছে। n-তম পদ বলতেছে 3n + 2। ভাই n-তম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে সমান্তর ধারার n-তম পদের সূত্র, যেহেতু সমান্তর ধারা। এখন এর মান কত? এর মান হচ্ছে 5। n মাইনাস 1 এর জায়গায় n মাইনাস 1 থাকবে। ডি এর মান কত ভাইয়া? 8 থেকে 5 বিয়োগ করলে 3, তার মানে ডি এর মান 3। 5 এর জায়গায় আমরা 5 লিখলাম, 3 এর সাথে n গুণ করলে হবে কি? 3n। 3 এর সাথে -1 গুণ করলে হবে -3। এবার 3n কে আগে লিখলাম, 5 থেকে 3 বিয়োগ করলে হবে 2, তার মানে 3n + 2। n-তম পদ 3n + 2, এটা ঠিক আছে। এবার 10টি পদের সমষ্টি, বা সমষ্টির সূত্র কি? n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন 10টি পদের সমষ্টি মানে হচ্ছে 10/2 ইন্টু 2a প্লাস 10 মাইনাস 1, n মাইনাস 1 এর জায়গায় হবে 10 মাইনাস 1 ইন্টু ডি। 10কে 2 দিয়ে ভাগ করলে হবে 5। 2 ইন্টু a, এর মান কত ভাইয়া? প্রথম পদ হচ্ছে 5, তার মানে এর মান 5, 5 দুগুণে 10,
যোগ 10 থেকে 1 বিয়োগ করলে 9, ডি এর মান কত ভাইয়া? 8 থেকে 5 বিয়োগ করলে 3, তার মানে ডি এর মান হচ্ছে 3। এবার দেখো 3 নং 27, 27 এর সাথে 10 যোগ করলে হবে 37, 37 এর সাথে 5 গুণ করো, 37 ইনটু 5 185। ইয়েস, এটা ঠিক আছে। তার মানে এটার आंसर হচ্ছে 1 2 3 সবগুলো। 125 এর आंसर হচ্ছে সবগুলো। 126 নাম্বারটা যদি আমরা খেয়াল করি, 126 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে -1 + 3 + 7, মানে এটা একটা সমান্তর ধারা। কেমনে বুঝলাম? তুমি দেখো এখানে যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করো, দেখবো মান সেম আসে। 3 থেকে -1 যদি বিয়োগ করে, যে 3 থেকে -1 এটা যদি আমি বিয়োগ করি তাহলে কি হবে? এই 3 মাইনাসে মাইনাসে +1, 3 আর 1 যোগ করলে কত হবে? 4। তার মানে এইটা থেকে এটা বিয়োগ করলে 4 হয়। বুঝতে পেরেছো? তার মানে আবার দেখো 7 থেকে 3 বিয়োগ করো, 4 হবে। তার মানে এটা একটা সমান্তর ধারা, যেটার প্রথম পদ a এর মান হচ্ছে -1, a এর মান কত? a এর মান -1, আর d এর মান কত? d এর মান হচ্ছে 4, সাধারণত 4। আর বলছে পদ সংখ্যা 12। ভাই পদ সংখ্যা 12 মানে কি? এখানে টোটাল কয়টা পদ আছে এটা আমাদের বের করতে হবে। এটা আমরা কিভাবে বের করব? এই লাস্টেরটা যততম পদ, এটা যততম পদ ততগুলাই পদই আছে। এখন লাস্টেরটা 43, এখন আমরা বের করব 43 কততম পদ। আমরা জানি না 43 কততম পদ, এই জন্য আমরা প্রথমে লিখব মনে করি যে n তম পদ, এটা সমান হচ্ছে কি? 43। এখন n তম পদের সূত্র কি? a + n - 1 * d = 43। এর মান কত? -1 প্লাস n - 1 * d এর মান হচ্ছে 4 = 43, যে d এর মান 4। এবার -1, 4 এর সাথে n গুণ করলে হবে 4n, 4 এর সাথে -1 গুণ করলে হবে -4 = 43। এবার দেখো 4n আমি রাখলাম ঠিকই, -1 আর -4 মিলে হবে -5 = 43। এবার 4n সমান কি হবে? -5 ওই পাশে গেলে কি হয়ে যাবে? +5 হয়ে যাবে। এখন আমরা 43 এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে হবে 48। n সমান কি হবে? 4 দিয়ে যদি আমরা ভাগ করে দেই তাহলে হয় 12। তাহলে n এর মান যেহেতু 12 হয়, এই যে n এর মান যেহেতু 12, তার মানে 12তম পদ 43। তাহলে 43 টা আসলে কততম পদ? 12তম পদ। তো 43 যেহেতু 12তম পদ, তার মানে এখানে আসলে পদ সংখ্যা 12টা, এখানে টোটাল 12টা পদই আছে। আচ্ছা, এবার আসো 2 নাম্বার অপশনে আমরা আসি। 2 নাম্বার অপশনে আমাদের কি বলা আছে? 5তম পদ হচ্ছে 15। আসলে কি তাই? দেখো 5তম পদের সূত্র কি? a + n - 1 এর জায়গায় হবে 5 - 1 * d। এর মান হচ্ছে -1, 5 থেকে 1 বিয়োগ করলে হবে 4, d এর মানও কিন্তু 4। 4 4 16, 16 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে 15, তার মানে 5তম পদ 15, এটা ঠিক আছে। এরপরে বলা হচ্ছে 8 পদের সমষ্টি। কি? 8টি পদের সমষ্টি 120। এখন 8 পদের সমষ্টি আমরা কিভাবে নির্ণয় করব? n পদের সমষ্টি n/2, ওইটা আর কি ওই সূত্রে এখানে আমরা লিখব 8/2 * 2a + n - 1 এর জায়গা হবে 8 - 1 * d। এবার 8 কে 2 দিয়ে ভাগ করলে হবে 4, 2 * a এর মান হচ্ছে -1, এর মান হচ্ছে -1, 8 থেকে 1 বিয়োগ করলে হবে 7, d এর মান হচ্ছে 4। এবার আমরা ক্যালকুলেট করে ফেলি। এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 2 একে 2 প্লাস 4, 4 সাথে হবে 28, 4 * 28 থেকে 2 বিয়োগ করলে হবে 26। তার মানে এখানে আমরা 26 পাইতেছি। 26 এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে হয় 104, মানে হয় 100। তার মানে 8 পদের সমষ্টি হবে 104, বাট বলা আছে 120। এটা হবে না। आंसर কি হবে? आंसर হচ্ছে ক। এবার আসো 127 নাম্বার প্রশ্ন। 127 নাম্বার প্রশ্নে কি বলা আছে? একটা ধারা দিয়ে বলছে ধারাটির সাধারণ অন্তর 4। আসলে তাই, 10 থেকে 6 বিয়োগ করলে 4, 14 থেকে 10 বিয়োগ করলে 4। ঠিক আছে। 20তম পদ বলতেছে 82। আচ্ছা, 20তম পদের সূত্র কি হবে? a + 20 - 1 মানে 20 - 1 * d। এর মান কত? এই হচ্ছে প্রথম পদ 6, 20 থেকে 1 বিয়োগ করলে হবে 19 * d এর মান কত? 10 থেকে 6 বিয়োগ করলে 4 হচ্ছে, d এর মান 4। এবার 19 এর সাথে 4 গুণ করি আমরা, 19 এর সাথে 4 গুণ করলে হয় 76, তার সাথে যোগ করব 6, তাহলে হয় 82। 20তম পদ 82, এটা ঠিক আছে। এবার প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। 10 পদের সমষ্টির সূত্র কি হবে? n/2 মানে হবে 10/2, যেহেতু 10 পদের, * 2a + n - 1, সেখানে হবে 10 - 1, কারণ আমরা 10 পদের সমষ্টি বের করতেছি, * d। 10 কে 2 দিয়ে ভাগ করলে হবে 5, 2 * a, এর মান কত? a হচ্ছে প্রথম পদ, এর মান হচ্ছে 6, প্লাস 10 থেকে 1 বিয়োগ করলে 9, d এর মান কত? d হচ্ছে সাধারণ অন্তর, যেটা 4, 10 থেকে 6 বিয়োগ করলে 4 হয়। এবার 6 দুগুণে 12 যোগ 4 নং 36, 36 এর সাথে যদি আমরা 12 যোগ করি তাহলে কত হয়? 48। 48 এর সাথে আমরা এখন 5 গুণ করে দেই, 48 গুণ 5 240 হয়। আমার এটা ঠিক আছে। आंसर কি? आंसर হচ্ছে 1 2 3 সবগুলো। 127 এর आंसर সবগুলো। ওকে, এবার আসো 128। এটা একটা সমান্তর ধারা প্রশ্নে বলে দিছে। এখন বলছে এটা সাধারণ অন্তর -3। ইয়েস,
কেন 36 থেকে 39 যদি আমরা বিয়োগ করি 36 মাইনাস 39 মানে হয় -3, এ 33 মাইনাস 36 হলে কত হবে -3, তার মানে সাধারণ অন্তর -3। দশম পদ বলতেছে 12, দশম পদের সূত্র কি হবে a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি, এর মান কত প্রথম পদ যেটা সেটা 39 যোগ 10 থেকে 1 বিয়োগ করলে 9, আর ডি এর মান কত 36 থেকে 39 বিয়োগ করলে মাইনাস হয়, ডি এর মান হচ্ছে -3। এবার 39 প্লাসে মাইনাসে মাইনাস 3 নং 27, 39 থেকে যদি আমরা 27 বিয়োগ করে দেই তাহলে কত হবে 9 আর 3 12, তার মানে 12 হবে, অ্যান্সার দশম পদ হচ্ছে 12। 5 পদের সমষ্টি 165। আচ্ছা 5 পদের সমষ্টির সূত্র কি হবে, n পদের সমষ্টি n/2 হয়, তাহলে 5 পদের সমষ্টি হবে 5/2, 5/2 ইনটু 2a, এর মানে হচ্ছে 39, 2a, এই যে n/2 ইনটু 2a প্লাস n - 1, n - 1 মানে হবে 5 - 1 ইনটু d, d এর মান কত, d এর মান হচ্ছে -3, d এর মান হচ্ছে -3, মান ডাইরেক্ট বসাই দিলাম আমি এখানে। এবার 5/2 39 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে কত হয় 78, তাহলে এখানে হবে 78। এরপর দেখো 5 এর থেকে 1 বিয়োগ করলে কত হয় 4, তার মানে এখানে হচ্ছে 4 আছে, এই যে জায়গা হচ্ছে 4, তাহলে এই +4 আর -3 গুণ দিলে কি হবে প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 12। ওকে, এবার 5/2 78 থেকে যদি আমরা 12 বিয়োগ করি তাহলে কত হবে 78 থেকে 12 66 হয়, এটা হবে কত 66, 2 66 এর কাছে 33 বার যাবে, এবার 33 এর সাথে 5 গুণ করে দাও, 33 গুণ 5 आंसर হয় 165। ইয়েস, এটাও ঠিক আছে, তাহলে आंसर 1 2 3 সবগুলো হবে আমাদের आंसर। সো 128 নাম্বারটা হয়ে গেল, এবার আমরা 129 নাম্বার প্রশ্নটা দেখি। দেখো 129 নাম্বার প্রশ্নে কি বলা আছে, এই যে একটা ধারা, এটা একটা সমান্তর ধারা, কেন কারণ 7 থেকে 11 বিয়োগ করলে কত হয়, 7 থেকে যদি আমরা 11 বিয়োগ করি তাহলে হবে আমাদের -4, 3 থেকে 7 বিয়োগ করলে হয় -4, তার মানে সাধারণ অন্তর -4। 9তম পদ a প্লাস 9 - 1 ইন্টু d, 9তম পদের সূত্র। ওকে, এবার এর মান কত 11, 9 থেকে 1 বিয়োগ করলে কত হয় 8, d এর মান কত 7 থেকে 11 বিয়োগ করলে হয় -4, তার মানে সাধারণ অন্তর হচ্ছে -4। 11 প্লাসে মাইনাসে মাইনাস, যারাটা কত 32, 11 - 32 সমান কত হবে 11 - 32, 11 - 32 সমান হয় -21, তাহলে 9তম পদ হবে -21, কিন্তু এখানে তো সেটা আসতেছে না, এটা 32 -32, আচ্ছা এখানে তো হবে, সরি 11 - 32, 11 - 32 -21, বাট এখানে -43 দেওয়া আছে, সেটা হবে না, ঠিক আছে। এবার আসো পদ সংখ্যা 16, পদ সংখ্যা মানে কি এই ধারার মধ্যে কয়টা পদ আছে, তো আমরা এই ধারার মধ্যে কয়টা পদ আছে কিভাবে বুঝবো, এই -49 এটা তো লাস্টের পদ, এই লাস্টের পদটা যততম পদ সেটাই হবে আমাদের পদ সংখ্যা। তো লাস্টের পদটা আমরা কিভাবে বের করব, আমরা এখন জানি না -49 কততম পদ, তাই আমরা ধরে নিব যে n-তম পদ সমান -49। এবার n-তম পদের সূত্র কি a প্লাস n - 1 ইন্টু d ইকুয়াল টু -49, এর মান কত, এ হচ্ছে প্রথম পদ, এর মান হচ্ছে 11 যোগ n - 1, d এর মান কত সাধারণ অন্তর, 7 থেকে 11 বিয়োগ করলে কত হবে -4 ইকুয়াল টু -49 এর জায়গায় -49। এবার 11, এই দেখো এই দুটো গুণ করব, -4 এর সাথে n গুণ করলে হবে -4n, -4 এর সাথে -1 গুণ করলে হবে +4, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, ওই পাশে হবে -49। আমি এখানে -4n লিখলাম, 11 + 4 মানে হচ্ছে কত 15, ওই পাশে হবে -49। এবার -4n, এই যে +15 ওই পাশে গেলে কি হয়ে যাবে -15 হয়ে যাবে, -49 এর সাথে -15 যদি আমরা যোগ করি তাহলে হবে -64, আচ্ছা এটা হচ্ছে 4n, 49 না তো 4n, এটা -4n থাকলো, +15 ওই পাশে গেলে -4 হয়ে যাবে। এখন মাইনাসে মাইনাসে কাটা যায়, n সমান কি হবে 4 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 64 কে 4 দিয়ে ভাগ করলে হবে 16, তার মানে এখানে 16টা পদ আছে, এই যে n এর মান যেহেতু 16, তার মানে 16তম পদ হচ্ছে -49, সেখানে পদ সংখ্যা হচ্ছে 16টি, 1 2 3 সবগুলোই। 130 নাম্বারটা যদি খেয়াল করি, এখানে দেখো একটা ধারা দেওয়া আছে, এই যে ধারাটা, এই ধারার সাধারণ অন্তর বলতেছে -2, আসলে -2 দেখো 29 থেকে 31 বিয়োগ করলে -2, 27 থেকে 29 বিয়োগ করলে -2, 25 থেকে 27 বিয়োগ করলে -2, তার মানে প্রথমটা ঠিক আছে। 12তম পদ বলতেছে 9, ভাই n-তম পদের সূত্র কি a প্লাস n - 1 ইন্টু d, তাহলে 12তম পদের সূত্র কি হবে a প্লাস 12 - 1 ইন্টু d। এবার আমরা মান বসাই দিই, এর মান কত, প্রথম পদকে a বলা হয়, এর মান হচ্ছে 31, 12 থেকে 1 বিয়োগ করলে 11, d এর মান কত 29 থেকে 31 বিয়োগ করলে হয় -2। এবার 31, এখানে দেখো প্লাসে মাইনাসে গুণ করলে -11 2 গুণে 22,
তাহলে কত হয় 31 থেকে 22 বিয়োগ করলে 9 হয়, তার মানে অ্যান্সার হচ্ছে 9। 12তম পদ আসলেই 9, তাহলে এটা ঠিক আছে। 5 পদের সমষ্টি, 5 পদের সমষ্টির দিকে যদি আমরা খেয়াল করি, n পদের সমষ্টি হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা হচ্ছে সূত্র। এখন 5 পদের সমষ্টি মানে হচ্ছে 5/2 ইন্টু 2a, এর মান হচ্ছে কত 31, প্লাস n মাইনাস 1 মানে হচ্ছে 5 মাইনাস 1 ইন্টু d এর মান কত, d এর মান হচ্ছে -2। এরপর হচ্ছে 5/2 ইন্টু 31 দুগুণে হচ্ছে 62, 5 থেকে 1 বিয়োগ করলে 4, 4 এর সাথে -2 গুণ করলাম আমি, ওকে এটা সেকেন্ড ব্র্যাকেট। 5/2 এখানে দেখো 62 প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8, 62 থেকে 8 বিয়োগ করলে কত হয় 5/2, 62 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে হবে 56, ওকে। 62 থেকে 8 বিয়োগ করলে 62 থেকে 8 বিয়োগ যদি আমরা 8 বিয়োগ করি তাহলে হবে 54, ওকে। এবার আমরা ক্যালকুলেট করি, 2 54 এর কাছে কয়বার যাবে 27 বার যাবে। এবার 27 এর সাথে 5 গুণ করে ফেলো, 5 7 35, 3 থেকে 5 দুগুণ 10, 3 135, 135 এটাও ঠিক আছে। তার মানে आंसर কি 1 2 3 সবগুলো। 131 নম্বর প্রশ্ন যদি আমরা খেয়াল করি, এখানে দেখো বলা আছে log 3 plus log 9 plus log 27, এখন বলতেছে এই ধারার পরবর্তী লগ log 81, আবার বলতেছে এটা সমান্তর ধারা, এটা সাধারণত log 6। দেখো এখানে দেখো দেওয়া আছে কি log 3 plus log 9 plus log 27 plus ডট ডট ডট। এখন আমরা log 3 কে কি লিখতে পারি, log 3 টু দি পাওয়ার 1, ভাই 3 এর উপর পাওয়ার 1 দিলে 3ই হয়, প্লাস log 9 কে আমরা কি লিখতে পারি log 3 স্কয়ার, log 27 কে আমরা কি লিখতে পারি log 3 কিউব, 3 কিউব মানে হচ্ছে 27 প্লাস ডট ডট ডট। আচ্ছা তাহলে দেখো প্রথমটা 3 টু দি পাওয়ার 1, দ্বিতীয়টা 3 টু দি পাওয়ার 2, তৃতীয়টা 3 কিউব, তাহলে চতুর্থটা কি হবে 3 টু দি পাওয়ার 4। তার মানে পরের পদটা হবে log 3 টু দি পাওয়ার 4। এখন 3 টু দি পাওয়ার 4 মানে কত, 3 এর উপর পাওয়ার 4 দিলে কত হয়, 3 এর উপর পাওয়ার 4 দিলে হয় 81। তার মানে পরের পদটা log 3 টু দি পাওয়ার 4 মানে log 81, এটা ঠিক আছে। এবার বলতেছে এটা একটা সমান্তর ধারা। দেখো ভাইয়া আমরা জানি পাওয়ার লগ এর আগে চলে আসে, যদি পাওয়ার থাকে সে পাওয়ারটা লগ এর আগে চলে আসে, 1টা লগ এর আগে চলে আসবে, তো 1 এখানে না লিখলেও চলে, log 3, এখানে 2 পাওয়ার আছে 2 লগ এর আগে চলে আসবে, 2 log 3, এখানে 3 আগে চলে আসবে 3 log 3। এখন দেখো 2 log 3 থেকে 1 log 3 বিয়োগ করলে 1 log 3 হয়, 3 log 3 থেকে 2 log 3 বিয়োগ করলে 1 log 3 হয়। তার মানে বিয়োগ করলে সব সময় 1 log 3 হচ্ছে, মানে শুধু log 3 হচ্ছে, তার মানে এটা অবশ্যই একটা কি, এটা অবশ্যই একটা সমান্তর ধারা, কারণ বিয়োগ করলে সব সময় সমান হচ্ছে। এখন দেখো সাধারণ অন্তর মানে কি, এই যে 2 log 3 থেকে 1 log 3 বিয়োগ করলে কি হয় 1 log 3 অ্যানসার হয়, 1 না লিখলেও চলে, শুধু log 3 অ্যানসার হয়। বাট এখানে বলতেছে সাধারণত log 6, নো, সাধারণত হবে log 3। তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যানসার কি, অ্যানসার হচ্ছে 1 ও 2। 131 এর অ্যানসার কি ক। আচ্ছা এবার আসো আমরা যদি এখানে খেয়াল করি যে 132 নাম্বার প্রশ্ন, আমরা এই টাইপের ম্যাথ করতে গিয়ে আমরা দেখছি যখন ধারাগুলো এরকম থাকবে, একটা প্লাসের একটা মাইনাসের একটা প্লাসের একটা মাইনাসের, তখন যদি আমাদেরকে সমষ্টি বের করতে বলে তখন তুমি কি করবা, যদি জোড় সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলে তাহলে অ্যানসার হচ্ছে 0, যদি বিজোড় সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলে তাহলে অ্যানসার হচ্ছে প্রথমে যে পদটা থাকবে সেটা। এখন দেখো এই যে একটা প্লাসের একটা মাইনাসের একটা প্লাসের একটা মাইনাসের, এখন আমাদের বলছে 2n + 1 সংখ্যক পদের সমষ্টি। এখন 2n + 1 জোড় না বিজোড়, ভাইয়া 2n হচ্ছে জোড়, কারণ তুমি n এর মান যাই বসাও না কেন 1 2 3 4 5 6 7 8 যাই বসাও তার সাথে 2 গুণ করলে সেটা জোড় হয়ে যাবে, যে কোনো সংখ্যার সাথে 2 গুণ করলে জোড় হয়ে যাবে। তার মানে 2n হচ্ছে জোড় সংখ্যা। এখন 2n এর সাথে যদি 1 যোগ করো, মানে জোড়ের সাথে যদি 1 যোগ করো তাহলে বিজোড় হয়ে যাবে। তার মানে 2n + 1 হচ্ছে বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যক পদের সমষ্টি বললে অ্যানসার হবে প্রথম পদটা, আর জোড় সংখ্যক পদের সমষ্টি বললে 0 হইতো অ্যানসার। বাট এটা বিজোড় সংখ্যক পদ, তো বিজোড় সংখ্যক পদের ক্ষেত্রে অ্যানসার হবে প্রথমটা। প্রথমটা হচ্ছে 1, এখানে 1ই দেওয়া আছে, তার মানে 1 নাম্বারটা সঠিক। আচ্ছা এবার আসো 2 নাম্বারটা, দেখো এখানে বলছে তম পদ, এখানে কিন্তু সমষ্টি বলা নাই 2 নম্বরে, তম পদ। তো তম পদের ক্ষেত্রে কি হয়, যদি জোড় সংখ্যক পদ বলে যে জোড় সংখ্যক পদের তম পদ কত হবে, তাহলে হবে কি এই যে দ্বিতীয়টা হবে অ্যানসার, আর যদি বিজোড় সংখ্যক তম পদ বলে তাহলে প্রথমটা হবে অ্যানসার তম পদের ক্ষেত্রে। তম পদের ক্ষেত্রে যদি জোড় সংখ্যক পদ বলে তাহলে হবে দ্বিতীয়টা, বিজোড় সংখ্যক পদ বললে প্রথমটা। এখন 2n + 2 এটা কিন্তু জোড়, কেমনে 2n হচ্ছে জোড় সংখ্যা,
জোড় সংখ্যার সাথে 2 যোগ করলে 2 একটা জোড় সংখ্যা, জোড় সংখ্যার সাথে জোড় সংখ্যা যোগ করলে आंसर জোড় সংখ্যাই হবে। তার মানে এটা একটা জোড় সংখ্যক পদ। তাহলে এই জোড় সংখ্যক পদ তাহলে কি হবে आंसर? দ্বিতীয়টা হবে আমাদের आंसर তম পদ বললে। তাহলে आंसर দ্বিতীয়টা হচ্ছে -1, এখানে -1ই দেওয়া আছে। এরপর বলছে পদ সংখ্যা অসীম। এটা তো অসীম ধারাই, কারণ লাস্টে ডট ডট দেওয়া আছে, এটার কোনো শেষ পদ দেওয়া নাই। তার মানে এটা একটা অসীম পদ সংখ্যা যুক্ত ধারা, মানে অসীম ধারা আর কি। তাহলে आंसर 1 2 3 সবগুলাই হবে এটা। পরের প্রশ্নটা আসো, একই টাইপের, দেখো একটা প্লাসের একটা মাইনাসের একটা প্লাসের একটা মাইনাসের। এখন 2n + 2 তম পদের মান, 2n + 2 এটা একটা জোড় সংখ্যক পদ। তো জোড় সংখ্যক পদ হলে কি হবে? দ্বিতীয় পদটা হবে তার आंसर। জোড় সংখ্যক পদ হলে তম পদ বের করতে বললে তোমার হবে দ্বিতীয়টা आंसर -2। ইয়েস, এটা সঠিক। আচ্ছা, এবার আসো সমষ্টি বলতে, এবার কিন্তু আর তম পদ না। সমষ্টি হলে কি হয়? জোড় সংখ্যক পদ বললে 0 হয়, বিজোড় সংখ্যক পদ বললে প্রথমটা হয়। তো এখন দেখো 2n + 1 এটা কিন্তু বিজোড়, কারণ 2n একটা জোড় সংখ্যা, জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে সেটা বিজোড় হয়ে যায়। তো বিজোড় সংখ্যক পদের ক্ষেত্রে आंसर হবে প্রথমটা। তো প্রথমটা হচ্ছে 2, বাট এখানে কিন্তু সমষ্টি 1 দেওয়া আছে, তার মানে এটা হবে না। পদ সংখ্যা অসীম, এটা সঠিক। কেন এটা সঠিক হচ্ছে? এটা দেখো লাস্টে ডট ডট দেওয়া আছে, শেষ কোনো পদ দেওয়া নাই, তার মানে এটা একটা অসীম পদ। आंसर হচ্ছে কি? आंसर হচ্ছে 1 ও 3। 1 ও 3 হচ্ছে খ নাম্বারটা। এবার আসো 134 নাম্বার প্রশ্ন। 134 নম্বরে একই টাইপের। এখন বলছে এটা একটা গুণোত্তর ধারা। হ্যাঁ, এগুলো হয় গুণোত্তর ধারা। কেন? কারণ তুমি যে দেখো 3 কে -3 দিয়ে ভাগ করো, কি হবে? 3 কে -3 দিয়ে ভাগ করলে হবে -1, -3 কে 3 দিয়ে ভাগ করলে -1, +3 কে -3 দিয়ে ভাগ করলে -1, -3 কে +3 দিয়ে ভাগ করলে -1। কিন্তু তুমি বিয়োগ করে দেখো, -3 থেকে, অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে দেখো, দেখবে आंसर আসে 6। আবার এটা থেকে এটা বিয়োগ করে দেখো, তখন দেখবো তোমার आंसर আসে -6। মানে একবার এক এক রকম, একবার +6 একবার -6 এরকম মান আসবে। তো বিয়োগ করলে মান সেম আসে না, কিন্তু তুমি যদি ভাগ করো তাহলে সবসময় -1 আসবে। তো ভাগ করলে যেহেতু সেম আসতেছে, তার মানে এটা একটা গুণোত্তর ধারা। সাধারণ অনুপাত -1, ইয়েস, ওই যে বললাম 3 কে -3 দিয়ে ভাগ করলে -1 হবে, তার মানে সাধারণ অনুপাত -1। প্রথম 9টি পদের সমষ্টি 3। কি বললাম? একটা প্লাস একটা মাইনাস, একটা মাইনাস একটা প্লাস, এরকম যদি হয়, প্লাস মাইনাস অথবা মাইনাস প্লাস, এরকম যদি কোনো ধারা হয়, তাহলে বিজোড় সংখ্যক পদের সমষ্টি বললে কি হবে? প্রথমটা आंसर হবে। আর জোড় সংখ্যক পদের সমষ্টি বললে 0 হবে आंसर। তো এটা যেহেতু 9টি, 9 একটা বিজোড় সংখ্যা, তাহলে 9 পদের সমষ্টি বলছে। সমষ্টি বললে কি হবে? সমষ্টি বললে হচ্ছে বিজোড় সংখ্যক যেহেতু, তাহলে প্রথমটা হবে आंसर -3। বাট এখানে বলছে +3, তার মানে এটা কিন্তু হবে না। आंसर হচ্ছে 1 ও 2। তার মানে 134 এর आंसर কি? 134 এর आंसर হচ্ছে 1 ও 2। তো 134 এর পরে আমরা 135 এ চলে আসি। 135 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা খেয়াল করি, একই টাইপের প্রশ্ন। দেখো একটা মাইনাস একটা প্লাস, একটা মাইনাস একটা প্লাস, এটা একটা গুণোত্তর ধারা। হ্যাঁ, -1 হবে সব সময়। পঞ্চম পদ কি হবে? দেখো বিজোড় সংখ্যক পদ। তোমাকে কি বলছিলাম ভালো করে খেয়াল করো, একটা হচ্ছে সমষ্টির হিসাব, একটা হচ্ছে তম পদের হিসাব। আমি আরেকবার তোমাকে ক্লিয়ার করতেছি। দেখো এরকম প্লাস মাইনাস অথবা মাইনাস প্লাস যুক্ত রাশি যেগুলো, এগুলো গুণোত্তর ধারা হয়, এগুলো সাধারণ অনুপাত -1 হয়। এখন এদের যদি তম পদ বের করতে বলে, যদি জোড় সংখ্যক তম পদ বলে, যেমন বললো 4তম পদ কত, 6তম পদ কত, 8তম পদ কত, বা 2n পদ কত, বা 2n + 2 পদ কত, এগুলো সব জোড় সংখ্যা। জোড় সংখ্যক পদ বের করতে বললে তোমার आंसर হবে দ্বিতীয়টা, কারণ দ্বিতীয়টা একটা জোড় সংখ্যা, মানে 1 2 একটা জোড় সংখ্যা, এই জন্য দ্বিতীয়টা হয়। আর যদি বিজোড় সংখ্যক পদ বের করতে বলে, মনে করো 5তম পদ, 7তম পদ, 9তম পদ, বা 2n + 1তম পদ, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যক। তো বিজোড় সংখ্যক পদ বের করতে বললে आंसर হবে প্রথমটা, এটা হচ্ছে তম পদের হিসাব। জোড় সংখ্যক পদ বের করতে বললে দ্বিতীয়টা, বিজোড় সংখ্যক পদ বের করতে বললে প্রথমটা। এবার আসলে সমষ্টির হিসাব। সমষ্টির হিসাবে কি হবে? যদি জোড় সংখ্যক পদের সমষ্টি বের করতে বলে, তাহলে आंसर হবে 0। আর যদি বিজোড় সংখ্যক পদের সমষ্টি বের করতে বলে, তাহলে आंसर হবে প্রথমটা, প্রথমে যেটা থাকবে সেটা। আচ্ছা, এখন আসো এটা তম পদ বলছে, পঞ্চম পদ মানে পঞ্চমতম পদ। তো 5 একটা বিজোড় সংখ্যা, তম পদের ক্ষেত্রে বিজোড় সংখ্যা হলে প্রথমটা হবে आंसर, প্রথমটা -4, এখানে -4 এ দেওয়া আছে, ঠিক আছে। এরপরটা দেখো সমষ্টি বের করতে বলছে, কয়টি? 5টি। 5 কিন্তু বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যক পদের সমষ্টি বললেও প্রথমটা হবে आंसर, প্রথমটা কত? -4। আর জোড় সংখ্যক হলে 0 হইতো আর কি। তো এটাও ঠিক আছে। তাহলে आंसर কি? 1 2 3 সবগুলো হচ্ছে আমাদের आंसर। এবার আসো 135 এর পরে 136 নম্বর প্রশ্নে আসো। দেখো এখানে একটা ধারা দিয়ে দিয়েছে, এ বি সি ডি ই, মানে একটা সমান্তর ধারা দিয়ে দিয়েছে, দিয়ে বলতেছে নিচের কোনগুলো সঠিক। তো এটা তুমি একটা সহজ উপায় বের করতে পারো। সেটা কি জানো? সেটা হচ্ছে তুমি এটাকে ধরলা 1, এটাকে ধরলা 2, এটাকে ধরলা 3, এটাকে ধরলা 4, এটাকে ধরলা 5। কেন? কারণ এটাও তো একটা সমান্তর ধারাই, অর্থাৎ এদের মান তুমি আগে থেকে ধরে নিলা। তাহলে তুমি এখন এগুলো জাস্ট মান বসায় ম্যাথটা করে ফেলতে পারো।
এটা একটা সুন্দর নিয়ম, মানে হচ্ছে তোমার ভুল হওয়ার চান্স থাকবে না, বা এটাই দিতে হবে এমন কোনো কথা নাই, যে কোনো সমান্তর ধারা লিখতে পারো। যেমন এটা লিখতে পারো 2 + 4 + 6 + 8 + 10, এটাও সমান্তর ধারা। অর্থাৎ a এর মান 2, b এর মান 4, c এর মান 6, d এর মান 8, e এর মান 10, কারণ সব সময় বিয়োগ করলে आंसर 2 হচ্ছে, তার মানে এটা একটা সমান্তর ধারা। তো আমরা মান ধরে এখন যদি আমরা ম্যাথটা করি, দেখো b = বলতেছে c + e/2, b মানে কত 4, এই যে b মানে হচ্ছে 4 = c + e, c এর মান তোমার হচ্ছে 6, e এর মান হচ্ছে 10, তাহলে এই c আর e যোগ করলে 6 আর 10 যোগ করলে হবে 16, নিচে হচ্ছে 2, 16 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 8, তাহলে এখানে আসতেছে 8, বাট এই পাশে হচ্ছে 4, 4 আর 8 কি সেম হইতে পারে না, তার মানে এটা সঠিক নয়। এবার আসো 2 নম্বর অপশনটা আমরা চেক করি। 2 নম্বর অপশনে বলতে c সমান, c মানে হচ্ছে 6, 6 = কি বলতেছে b + d, b আর d, এই যে b এর মান 4, d এর মান 8, তাহলে 4 আর 8 যোগ করলে হবে 12, নিচে হচ্ছে 2, 12 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 6, বাম পাশেও 6, 6 = 6, এটা সঠিক। এবার এখানে আসো d, d মানে কত ভাইয়া, d মানে হচ্ছে 8 প্লাস c + e/2, c এর মান হচ্ছে 6, e এর মান হচ্ছে 10, 6 আর 10 যোগ করলে হবে 16, 16 কে যদি 2 দিয়ে ভাগ করি এটা ইকুয়াল, তো d এর মানও 8, এখানে যোগ করলে 16 হয়, 16 কে 2 দিয়ে ভাগ করলে 8 হয়, তার মানে এটাও সঠিক। তাহলে आंसर কি, आंसर হচ্ছে 2, 3। ওকে, এবার আসো পরেরটা, এই যে 137 নাম্বার, একই টাইপের, মাত্র আমি যেভাবে দেখাইলাম ওইভাবে করে ফেলবো। এটাকে ধরে নাও 2, 4, 6, 8, 10। তো এখন h, এই যে h = বলতেছে g + f / আচ্ছা এটা আরেকটা বলে রাখি, মনে করো যে কোনো পদ, মনে করো g সমান কি হবে, এর আগেরটা আর পরেরটা যোগ করে 2 দিয়ে ভাগ। যেমন এখানে k, এই k সমান কি হবে, k সমান হবে তার আগেরটা আর পরেরটা যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ h আর l যোগ করে 2 দিয়ে ভাগ, এটা সঠিক। তুমি মান বসে দেখো, দেখবে সঠিক হবে। আবার g সমান কি হবে, g সমান হবে f আর h যোগ করে, অর্থাৎ g এর আগেরটা আর পরেরটা যোগ করে 2 দিয়ে ভাগ, এই যে g সমান f আর h যোগ করে 2 দিয়ে ভাগ, তুমি মান বসায় দেখো, দেখবে মিলবে। কিন্তু এখানে h সমান আমাদের কি হইতো বলতো, g আর k যোগ করে 2 দিয়ে ভাগ হইতো, বাট এখানে g আর k যোগ করে না, g আর f যোগ করছে, তার মানে এটা হবে না। তাহলে आंसर কি, आंसर হচ্ছে 2 ও 3, খ নাম্বারটা হচ্ছে आंसर। আচ্ছা এবার আসো 138 নাম্বার প্রশ্নের মধ্যে আমরা চলে আসি। 138 নাম্বার প্রশ্নে বলতেছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ম্যাথগুলো। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র আমরা জানি n × n + 1 / 2। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি আমরা জানি n × n + 1 × 2n + 1 / 6। এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। স্বাভাবিক সংখ্যা আমরা জানি কোনগুলো, ওই যে 1, 2, 3, 4, 5 এইভাবে চলতে থাকবে, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, 1 থেকে শুরু হয়। তো এটা সমষ্টি, এদের বর্গের সমষ্টি মানে কি, এদেরকে যদি আমি স্কয়ার করি তাহলে সেগুলো হচ্ছে বর্গ। এই বর্গগুলোর যোগফলের সমষ্টির সূত্র আমরা জানি n × n + 1 × 2n + 1 / 6, এটা সঠিক। ঘনের সমষ্টির সূত্র হচ্ছে n × n + 1 / 2 হোল স্কয়ার, এটা হচ্ছে সূত্র। অথবা এটাকে ভাঙাইলে যেটা হয় n² × n + 1 হোল স্কয়ার / 4, এটা দিলেও হবে, এটা দিলেও হবে, বাট এখানে কিউব চলে আসছে, তার মানে এটা হবে না। আচ্ছা তার মানে 2 নাম্বার সঠিক। এবার 1 নাম্বার সঠিক কিনা, বিজোড় সংখ্যক। বিজোড় সংখ্যক মানে তুমি এই যে 1, 2, 3, 4, 5, 6, 7 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এদের মধ্যে যেগুলো বিজোড় সংখ্যা আছে তুমি সেগুলোকে নিবা, এগুলোর যোগফল কি হবে, এগুলোর যোগফল কি হবে, সো এগুলোর যোগফল হবে n²। মনে করো এখানে কয়টা পদ আছে, 1, 2, 3, 4, তার মানে এই প্রথম 4টা বিজোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হবে, যেহেতু 4টা পদ, এই 4² হবে, n² মানে 4², 4² মানে কত 16। তুমি দেখো এই 4টা যোগ করে দেখো, দেখবে 16 হবে, 3 আর 1 4, 5 4 9, 9 আর 7 16। সো বিজোড় সংখ্যক সমষ্টির সূত্র হচ্ছে n²। তার মানে এটার आंसर হচ্ছে 1 ও 2, খ নাম্বারটা হচ্ছে आंसर। সো এরই মাধ্যমে আমাদের সবগুলো টাইপ সমাধান হয়ে গেল। তো আমাদের 13 অধ্যায়ে যতগুলো এমসিকিউ ছিল সেগুলো যদি তোমরা সম্পূর্ণ সমাধান করে থাকো তাহলে ইনশাআল্লাহ, আমি কিন্তু একটা এমসিকিউর সাথে আরেকটা এমসিকিউ অনেক সময় বুঝাই ফেলছি। মনে করো যে তুমি হয়তোবা ক খ বুঝো নাই, মনে করো যে 14-15 নাম্বার এমসিকিউ বুঝো নাই, এই জন্য তুমি সামনের দিকে আর যাইতেছো না। তুমি কি করবা, 14-15 এমসিকিউ বুঝো নাই বা আরেকবার দেখছো তাও বুঝো নাই, তুমি সামনের দিকে যাও, 16, 17, 18, 19 একটা না একটা জায়গায় তুমি দেখবা ওই 14-15তে যেখানে তোমার কনফিউশন ছিল সেগুলা তোমার সলভ হয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।